জাতীয়তাবাদী যুব দলে স্থান দেওয়া হবে না। সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে দেখেছি তারা এখান থেকে কাছারিবাড়ির দরজা মধুসূদনের হাট আন্দোলন সংগ্রাম করেছে ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমরা শুধু মোবাইল নয়, আমরা সশস্ত্রকে দেখেছি এবং কারা ফ্যাসিস্টদের সাথে আঘাত করে রেখেছে। ভোট বাহিনীর সাথে বর্তমানেও যারা আঘাত করে আছে এবং ফ্যাসিস্টদের তারা এখনো বর্তমানে আঘাত করতেছে, এই কমিটিতে তাদের স্থান হবে না। এবং আমার নেতা আবুল খায়ের ভূঁইয়া যদি এইখানে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত না হইতো, এই 16 নং শাকছড়ি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, ওনাদের পরিশ্রমে এই 16 নং শাকছড়ি ইউনিয়নে মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া বিপুল করে বিজয়ী হয়েছেন। আমরা এটা বলবো না। আমাদের আরো অন্যান্য ইউনিয়ন ছিল, সেইখানে মব বাহিনী মব তৈরি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে এক একটা ভোট 20 থেকে 30,000 টাকা কিনে মব সৃষ্টি করেছে। আমরা আগামীতে এই যুবদলের নবনির্বাচিত সেই কমিটি, আহ্বায়ক কমিটি আমরা দিব, সেই আহ্বায়ক কমিটি থেকে আমরা ছাত্র দলের থেকে বিভিন্ন ভোটের ক্রিটিকের নেতৃত্ব থেকে আমরা ইউনিয়ন বিএনপির সাথে আলোচনা করে, আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন আছে, মাননীয় সংসদ সদস্য আছে, সকলের সাথে আমরা সমন্বয় করে যারা যুবদলকে সুসংগঠিত করতে পারেন, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে যে শক্তিশালী করতে পারে, যারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারে এবং এই ইউনিয়ন যুবদলকে শক্তিশালী করতে পারে, আমরা তাদেরকে দিয়ে কমিটি দেব। এবং আমার জেলা বিএনপির জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে এই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। শুধু মোবাইলে ধারণ করে না, আমাদের মনের মধ্যে ধারণ করে। সেই দিনের খুব অল্প সংখ্যক লোকে পাওয়া গিয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে। আজকে অনেকে তাদেরকে চিনেন না, অনেকে তাদেরকে ভুলে গেছেন, অনেকেই অনেকভাবে অনেক কিছু চিন্তা করেন। আসলে কেউ বক্তব্য ভালো দিতে পারেন, কেউ কর্মীরা দেখলে হাসি ভালো দিতে পারেন, কেউ জ্বালাময়ী বক্তব্য দিতে পারেন। আল্লাহ একজনকে একটা তৌফিক দিছে, সবাই একরকম পারে না। সেই সকল শহীদদের, সকল ভাইদের সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সদর পশ্চিম যুবদলে, আমরা বিএনপির মালিক নই, আমরা শুধু দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। আমাদের চেয়ে এখানে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে। এখানে এটা আমার পরিবার হিসেবে আমরা কাজ করি, এটার মালিক আমি না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন উপজেলা সদর পশ্চিম যুবদলের উপজেলা সদর পশ্চিমে 2টা সেক্টরে আন্দোলন হয়েছে। একটি হলো দালাল বাজার, আরেকটা হলো কাছারিবাড়ির দরজায়। কাছারিবাড়ির দরজায় যে আন্দোলন হয়েছে, এখানে যারা নেতৃত্ব দিয়েছেন আপনারা সবাই ছিলেন। সেদিন পায়ে হেঁটে সকাল ভোরে পুলিশের গুলির উপেক্ষা করে তারা আন্দোলনে এসেছিল এবং দালাল বাজারে কারা আন্দোলনে এসেছে আমরা সবাইকে চিনি। আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই, আগামীতে যে কমিটি হবে সেই কমিটিতে কোনো পরিবার কেন্দ্রিক কমিটি হবে না, কোনো আত্মীয় ধরনের কমিটি হবে না। সেই কমিটি হবে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর রক্তচক্ষুকে যারা উপেক্ষা করে আন্দোলন এবং সংগ্রাম করেছিল, তাদের মাধ্যমে আগামী দিনে যুবদলের কমিটি হবে ইনশাআল্লাহ। এবং যে সকল ভাইয়েরা আন্দোলন সংগ্রামের পরে আমাদের দল ক্ষমতা আসার পরে রাগ এবং অভিমানে নিশ্চুপ হয়ে আছেন, আমরা তাদেরকেও খুঁজে নেব। এখানে বলে যেতে চাই,
আপনারা যারা আন্দোলন এবং সংগ্রামে ছিলেন আপনারা আপনাদের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেন। আমরা আন্দোলন এবং বিভিন্ন সংগ্রামের ভিডিও ফুটেজগুলো দেখে আমরা আপনাদেরকে দায়িত্ব দেব। সংগ্রামী ভাইয়েরা, এখন হয়তো মনে করেন অনেকের টাকা আছে, অর্থ আছে, আপনি আপনার বড় ভাইদেরকে দিয়ে সুপারিশ দিয়ে আপনি কমিটি নেবেন। ইনশাআল্লাহ আমরা যখন এই দায়িত্বে এসেছি, আমরা যেমন টাকা দিয়ে কোনো কমিটিতে আসা হয় নাই, আমাদের এই সিরিয়াল বলে দেয় আগামী যুব দলের নেতৃত্ব কেমন হবে। এখানে সাবেক ছাত্র নেতাদেরকে নিয়ে যুব দলের কমিটি করা হয়েছে। তারা যেরকম পরিশ্রমী মার্জিত মেধাবী, আগামী যুব দল হবে সেরকম। কোন নেশাখোর, কোন জুয়াখোর, কোন লম্পট, ভূমিদস্যু, চাঁদাবাজ যুব দল ইনশাআল্লাহ আসবে না। আমরা যারা দায়িত্বে আছি আপনারা আপনাদের আন্দোলনের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেন। সংগ্রামী ভাইরা, আমাদের সামনে দুটি অনিবার্য, সেই কারণে আমাদের আগামী দিনে যে কমিটি দিবে ওই কমিটির মাধ্যমে সকল অপশক্তির মোকাবেলা করে, গুপ্ত বাহিনীর মোকাবেলা করে, প্যাথিস্টের মোকাবেলা করে 17 নং সেক্টর ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলকে সুশৃঙ্খল এবং সুসংগঠিত করতে হবে। এই আশা এবং প্রত্যয় রেখে এই কর্মী সভার মাধ্যমে স্বাক্ষর ইউনিয়নের যুব দলের একটি নতুন কমিটি গঠিত হবে সামনে, নাকি? এই কমিটি গঠনের মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব এখানে উঠে আসবে। একটি ইউনিয়নে যখন নতুন নেতৃত্ব আসে, সেই ইউনিয়নের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পায়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, 16 নং স্বাক্ষর ইউনিয়ন আমি মনে করি বিএনপি তথা কর্মী সভা, এই কর্মী সভার পরে হয়তো নেতৃবৃন্দ কমিটি ঘোষণা করবেন, আজকে করেন বা পরে করেন। যারা এই কমিটিতে আছেন বিগত সময়ে তারা অনেক কষ্ট করেছেন, সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সামনের কমিটিতে আসবেন, নতুন দায়িত্বে আসবেন, আমি আমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আমাকে এখানে নির্বাচনের মাধ্যমে আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই। পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার রাজনীতি শুরু হয় 2008 সাল থেকে, লক্ষ্মীপুর সদর হাসপাতাল রোডের, তখন আমি ছাত্র দলের সহসভাপতি ছিলাম। 2011 সালে যুগের কথা, তারপরেও আপনারা জীবন বাজি রেখে, আপনারা জীবনের মায়া ত্যাগ করে এই দলকে ভালোবেসে, এই দলের জন্য আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই প্যাসিবাদের বিরুদ্ধে আপনারা বিগত দিনে 17 বছরে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। এই 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা এবং আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমাদের অনেক ভাই আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের অনেক নেতা কর্মী এখনো পঙ্গুত্ব। দেখেছি গত 17 বছর কারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন এবং কারা নির্যাতিত হয়েছেন। আপনারা আশা রাখতে পারেন আমাদের উপরে যে আমরা এই জেলা যুবদল এবং থানা যুবদল নেতৃবৃন্দ আমরা তাদেরকে অনুরোধ জানাবো ওই নির্যাতিত এবং ওই পরিশ্রমী নেতা দিয়ে আপনাদেরকে যুবদলের সুন্দর কমিটি উপহার দেবে। এবং এখনো আছি, আগামী দিনে যেন আপনাদের সাথে থাকতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে এই ক্ষমতা মসনদে যখন বসেছে, তখন অনেকেরই চুলকানি বেড়ে গেছে। এই চুলকানি যাদের বাড়ছে তাদের লগে আবার আমরা বসে চা খাই। হিসাব করতে হবে তারা কি চায় আমাদের কাছ থেকে, তারা কি করতেছে এই দেশের বিরুদ্ধে, তারা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে চায়। আমরা দেখেছি আজকে অনেকে সন্তানদেরকে একজনকে বিএনপি রাখে, একজনকে আওয়ামী লীগে রাখে, একজনকে জামাত ইসলামে, একজনকে আওয়ামী লীগে বিভিন্ন পর্যায়ে রাখেন। যারা আওয়ামী লীগের সাথে, যারা আওয়ামী লীগের পরিবার, আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেন কোনো পদপ্রশ্ন না পায়। এটা আপনাদের কাছে অনুরোধ
আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে কখনো আজকে দলের কোনো দল করতে দিবেন না। আপনাদের কাছে অনুরোধ, আজকে যারা আবার আমাদের লোকদের উপর ক্ষতি করতে চায়, তারা আবার গুপ্তভাবে আমাদের লোকদের সাথে সম্পর্ক করে, তারা আমাদেরকে, আমরা আবার তাদেরকে সহযোগিতা করি, এগুলো থেকে আমরা বিরত থাকতে